আমরা আমাদের অভিযোগ হচ্ছে আমরা আজকে 1.5 বছর যাবত পাসপোর্ট রাখা হয়েছে আমাদের বিএফএক্স বলছে আমরা জমা করছি এম্বাসিতে আমাদের পাসপোর্টগুলো আটকানো আছে। আমাদের অভিযোগ যাতে এই পাসপোর্ট কেন রাখছে আমাদের পাসপোর্টগুলো যদি ভিসায় যদি আমাদের না দেওয়া আমরা তো ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি নাই, ফ্যামিলি ভিসার জন্য আবেদন করি নাই, আমরা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছি। তাহলে আমাদের ভিসাগুলো কেন আমাদের কাগজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের ভিসাগুলো তো ফেরত দিতে হবে। যদি আমাদের কাগজ যদি সমস্যা থাকে আমাদেরকে বলতে হবে, আমাদের স্পন্সরকে বলতে হবে, মেল করতে হবে। কোনো কিছু আমাদেরকে রিপোর্ট জানাচ্ছে না। আমি একজন ওমান প্রবাসী 7 বছর যাবত ছিলাম, আজকে আমার ভিসার মেয়াদ শেষ। যদি ওনারা যদি আমার পাসপোর্টগুলো ফেরত দিত তাহলে আমি সেম জায়গাতে আমি ব্যাক করতে পারতাম। আজকে পর্যন্ত ওরা আমাদের ভিসাও দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না, তাহলে আমি কী করবো? আজকে 1.5 বছর যাবত বেকার। এই যে যারা দেখতেছেন অনেক দেশ থেকে আসছে, অনেক দেশ থেকে, অনেক মালয়েশিয়া থেকে আসছে, অনেক সৌদি থেকে আসছে, এক দেশ থেকে আসছে। কেউ কারো বিজনেস ছিল, কারো এক এক রকম কাজ করতেছিল, কিন্তু কারো তো কোনো সুরা হচ্ছে না। আজকের এই ইতালির জন্য অনেকের মানুষের জীবন শেষ। 2টা ভাই মারা গেছে, কি জন্য? আত্মহত্যা করছে, সুইসাইড করছে, কি জন্য করছে? আজকে 1.5 বছর যাবত ওর কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো কিছু নাই, বেকার জীবন কাটাইতেছি। আমরা কি বেকার জন্য আমরা আবার এখানে দাঁড়াইছি? না, আমরা অবশ্যই আমরা বিদেশ ছিলাম, আমরা বিদেশে ছিলাম, আমরা রেমিটেন্স পাঠাইছি। 7 বছর যাবত আমি ছিলাম, 7 বছর আমি রেমিটেন্স পাঠাইছি। আজকে কেন আমি 1.5 বছর বেকার? আমার এই ক্ষতিপূরণ কে দিবে? আমার ক্ষতিপূরণ? আমরা চাই আমাদের অতি দ্রুত আমাদের পাসপোর্ট সহ ভিসা আমাদের ফেরত দেওয়া হোক।